আপনারা বোর্ডে তাকাবেন, কান খুইলা শুনবেন। এটা একটা উদাহরণ দিয়ে 1 2 3 4 5 6 7টা বিষয় আমরা বুঝবো একটা উদাহরণ দিয়ে। তা হচ্ছে আপনার এই টেবিলে, আপনি যেই টেবিলে বসছেন, আমি এই টেবিলে আমার এই মোবাইলটা রাখছি। এই ধরেন আমার এটা মোবাইল আমি রাখলাম, আপনি আমার অসম্মতিতে এটাকে আপনার ব্যাগের ভিতরে নিয়ে গেলেন, এটা কি হবে? চুরি। এরপর আপনি আমাকে বললেন আপনি যদি এই ফোনটা না দেন তাহলে আমি আপনার সন্তান কিন্তু আমার কবজায় আটকানো আছে, তাহলে এটা কি হবে? বলপূর্বক গ্রহণ। এরপর যদি বলা হয় যে সোনিয়া যদি তুমি এই মোবাইল না দাও তাহলে কিন্তু তোমার সন্তানের মাথায় এখনই গুলি করবো বা তোমার মাথায় গুলি করবো, তখন সেটা কি হবে? দস্যুতা। যদি বলা হয় 5 জনে মিলে বা 6 জনে মিলে যদি বলি এখনই মোবাইলটা দিয়ে দাও নাহলে গুলি করবো, তখন সেটা কি হবে? ডাকাতি হবে। যদি আমি আর আপনি পাশাপাশি বসছি, আপনার মোবাইলের যে কভার আমার মোবাইলেরও সে কি একই কভার, এখন যদি আপনার মোবাইলটা আমার নিজের মনে করে পকেটে নিয়ে যাই, আমার কোনো অপরাধ হবে? হবে না। যখন আমি জানবো যে এটা সোনিয়ার মোবাইল, তারপরে যদি আমি ব্যবহার করি, তখন সেটা কি অপরাধ বলে গণ্য? আত্মসাৎ বলে গণ্য হবে। যখন আপনি আমার কাছে এই মোবাইলটা দিয়ে হজে গেছেন, হজে যাওয়ার পরে আমি যদি আপনার মোবাইলটা নিজের মনে করে ব্যবহার করি অথবা অন্যকে ব্যবহারের সুযোগ করে দিই, সেটা কি বলে গণ্য হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলে গণ্য হবে। যদি আপনার টেবিলে রাখা মোবাইলটা আপনার ক্ষতির উদ্দেশ্যে আসার দিয়া ফালাই দিই, তখন সেটা কি হবে? অনিষ্ট। একটা উদাহরণ দিয়ে বুঝছেন? কথা বলছেন? এখন আমি যদি বলি আপনারা বলতে পারবেন? আমি আর আপনি পাশাপাশি বসছি, আপনার মোবাইলটা আমি আমার নিজের মনে করে পকেটে লইছি, এটা কি অপরাধ হবে? কিছু অপরাধ, কোনো অপরাধ হবে না। হ্যাঁ, তবে নিজের মনে করে যখন আপনার সম্পত্তিটা ব্যবহার করব, তখন কি হবে? আত্মসাৎ। আপনি যদি আমার কাছে এই সম্পত্তিটা রাইখা চাষারা যান, যদি আমি আমার নিজের মতো করে ব্যবহার করি, তখন সেটা কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আমি যদি আপনার এই টেবিলে রাখা মোবাইলটা নিজের মনে করে পকেটে লই, নিজের মানে আপনি না জিজ্ঞেস কইরা যদি আমি পকেটে লই, তখন সেটা কি হবে? আমি যদি আপনাকে বলি, আমরা 5 জন মিলে যদি আপনাকে বলি যে মোবাইলটা দেন আমি মেরে ফেলবো, তখন সেটা কি হবে? ডাকাতি। যদি আপনাকে বলা হয় যে আপনার সন্তান কিন্তু আমার লোকের হাতে আছে, তখন কি সেটা কি হবে? বলপূর্বক গ্রহণ। আমি যদি আপনাকে বলি তাৎক্ষণিক মেরে ফেলাবো 3 জনে বা 4 জনে, তখন কি হবে? দস্যুতা। আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে, আর এখানে তো কিছু বলার নাই, যে যদি আমি ঢিলা মেরে ফালাই দিই মোবাইলটা, তখন কি হবে? অনিষ্ট। বুঝছেন?